রাজনৈতিক দলের নিবন্ধনের আইন নামে একটা জঘন্য আইন চালু করেছিল। আমরা সে আইনের বিরুদ্ধেও দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছিলাম। সেখানে তারা দিয়েছিল 10টা জেলা কমিটি, 1/3, তারপরে হলো 50টা থানা উপজেলা কমিটি। এর ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হবে। সেই জায়গায় শেখ হাসিনার সরকার এসে সেটাকে আরও কঠোর রূপ দিয়েছিল। 1/3 জেলা কমিটি এবং 100 থানা উপজেলা কমিটির ব্যবস্থা থাকতে হবে এবং প্রতি থানা উপজেলায় কমপক্ষে 200 করে সদস্য থাকতে হবে, অর্থাৎ 20,000 সদস্য লাগবে। অর্থাৎ রাজনীতিটাকে এমন একটা কঠিন জায়গায় নিয়ে গিয়েছিল। সেখানকার অবস্থাটা ছিল এরকম যে একটা দল চালাতে মাসে কমপক্ষে নিবন্ধনের যোগ্যতা সম্পন্ন একটা দল হতে গেলে মাসে কমপক্ষে 30 লক্ষ টাকা লাগতো। আমরা সেটার প্রতিবাদ করে আসছিলাম, সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছিলাম। এই বিষয়ে আজকে আমরা কথা বললাম যে যেহেতু আন্তর্জাতিকভাবে আইনটা আছে এরকম যে শুধুমাত্র একটা কমিটির ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হয়, অথবা একটা অফিসের ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হয় সারা বিশ্বব্যাপী। এমনকি আমাদের পাশের দেশ ভারতে প্রায় 2,500-এর মতো নিবন্ধিত দল আছে। কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস এবং গঠনতন্ত্রের ভিত্তিতে তাদের দলের নিবন্ধন হয়। আমেরিকাতে একই অবস্থা, কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস এবং গঠনতন্ত্রের ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হয়। ব্রিটেনে একই অবস্থা। তাদের দেশগুলিতে অনেকগুলি দলই আছে, তাদের রাজনীতি করতে কোনো অসুবিধা নেই। আর বাংলাদেশে এই ব্যবস্থাটা করা হয়েছে মূলত যাতে করে বাংলাদেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে ভবিষ্যতে প্রতিষ্ঠা করা যায়, সে উদ্দেশ্য নিয়ে এই আইনটা করা হয়েছিল। আমরা এই আইনের বিরুদ্ধে আলোচনা করেছি কিভাবে এটাকে রিপ্লেস করা যায়, কি করা উচিত। যেরকম আমাদের দেশে 78 সাল পর্যন্ত আইনটা ছিল শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস এবং গঠনতন্ত্র, আমরা সেটা চেয়েছি। আমরা যাতে জাল ভোটমুক্ত নির্বাচন করতে পারি সেই জন্য আমরা বলেছি বর্তমানে আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ডের ভিতরে ভোটার সংশ্লিষ্ট কতগুলি তথ্য আছে, সেই তথ্যগুলি যুক্ত করে একটা ভোটার কার্ড তৈরি করতে হবে। সেই ভোটার কার্ড দিয়ে যখন নাকি ভোট দিতে যাবে প্রার্থীরা, ভোটাররা সেই ভোটার কার্ড নিয়ে ভোট দিতে যাবে, সেটা জমা দিয়ে ব্যালট পেপার নিবে, ব্যালট পেপারে সিল মেরে সেটা জমা দিয়ে সেটা বাক্সে ঢুকিয়ে চলে আসবে। এর ফলে যতটা কার্ড জমা হবে ততটা ব্যালট পেপার যাবে, একজনের ভোট আরেকজনে দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। আমরা এই যে ব্যবস্থাটার কথা বলেছি, টোটাল নির্বাচন ব্যবস্থার কথা বলেছি, এতে অতিরিক্ত সর্বোচ্চ 900 কোটি টাকা ব্যয় হবে।